জার্মানিতে যদি কেউ যেতে চায়, তার সবচেয়ে বেস্ট ওয়ে কি? আন্ডারগ্রেড বর্তমান সিচুয়েশন আছে, আন্ডারগ্রেড বা গ্র্যাজুয়েশনের পরে আপনি কোনটাকে বেশি প্রেফার করবেন? এবং যাওয়ার জন্য তার ১ম স্টেপ কি? অ্যান্ড ওখানকার বর্তমান সিচুয়েশন কি? কারণ ট্রাম্প তো বর্তমানে আপনি জানেন, করার পরে সেটার জন্য সব জায়গাতে একটা ইমপ্যাক্ট আসতেছে। একটু মানে আমি যদি আরেকটু ব্যাক স্টোরি মানে এখন ওভারঅল ওভারভিউ চিন্তা করি, বাংলাদেশের স্টুডেন্ট ভিসা স্ট্যাটাস একটু কঠিন হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। অস্ট্রেলিয়াতেও কি যেন একটা হাই রিস্ক আইডেন্টিফাই করছে বাংলাদেশি ভিসা, বিকজ অনেকে ফেক ডকুমেন্টস দিয়ে স্টুডেন্ট ভিসা পেতে চাচ্ছে। ইউএসএতে তো জানোই ট্রাম্প যেটা কঠিন করে দিছে। ইউরোপেও আমি শুনছি, আই এম নট 100% শিওর, বাট কিছু দেশে ভিসা মানে স্টুডেন্টদেরকে অফার লেটারই দেয় না যদি শুনে যে বাংলাদেশ থেকে। সো এগুলো আমাদের জন্যই হয়েছে। আমরা হয়তো ফেক কাগজ দিছি, অনেক জায়গায় রুলস মানি নাই, অনেক কিছু করছি। স্টুডেন্ট ভিসায় গিয়ে তারপরে ভিসা ক্যানসেল হইছে, তারপর দেশে ফিরে আসি নাই। এইসব কারণেই তো অবশ্যই আমাদেরকে ফ্ল্যাগ করা হইছে। আর এমনিও ওভারঅল দুনিয়াতে এখন একটা অ্যান্টি ইমিগ্রেন্ট ট্রেন্ড চলতেছে। ওভারঅল আমাদের সিচুয়েশনটা একটু টাফ। আমাদের পাসপোর্টটাও অনেক মানে দুর্বল হচ্ছে ডে বাই ডে। সো আমার মতে এখন যদি কেউ ইউরোপে পড়তে চায়, জার্মানিকে মানে এখনো অপশন হিসাবে রাখতে পারে, বিকজ ইটস ফ্রি টিউশন। পড়তে গেলে আসলে পড়ার মেন্টালিটি নিয়ে যাওয়া উচিত, এবং পড়ার পরে যদি ওইখানে জব নিতে পারে, ভালো স্কিলড হতে পারে, ওই ব্যাপারগুলা নিজের মধ্যে করা উচিত। বাট ইউ হ্যাভ টু নো যে জার্মানিতেও একটু লং টাইম লাগে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে বাংলাদেশ থেকে।